শিউড়ি থানার অন্তর্গত কেন্দুয়া পঞ্চায়েতের ঘোষনাতোর গ্রামে মহিলা সমিতির দলের মহিলারা মদ বন্ধের প্রতিবাদ জানাতে গেলে সংঘর্ষের আকার ধারণ করে পরিস্থিতি। শিউড়ির ঘোষনাতোর গ্রামে পরে শিউড়ি থানার পুলিশ গেলেও পরিস্থিতি শান্ত হয় না। পরে আবগারি দপ্তরের পুলিশ কর্মীরা গেলে তাদের সামনেই উদ্ধার হয় প্রচুর পরিমাণে বেআইনি মদ। ঘটনাস্থলে আবগারি দপ্তরের সামনে প্রতিবাদকারীদের সঙ্গে মদ বিক্রেতাদের সংঘর্ষ বেঁধে যায়। আক্রান্ত হয় এক আবগারি দপ্তরের পুলিশ কর্মী। ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার বা আটক করা হয়নি। তবে ওই গ্রামের মহিলা সমিতি দলের মহিলারা আবগারি দপ্তরে অভিযোগ জানিয়েছে। তাদের দাবি, দীর্ঘদিন ধরে ওই গ্রামে বেআইনি মদ পুলিশের চোখের আড়ালে বিক্রি হচ্ছে। এর ফলে মদ্যপ অবস্থায় গ্রামে গালিগালাজ করতে শুরু করছেন বাইরে থেকে মদ্যপান করতে আসা ব্যক্তিরা। ফলে সমস্যায় গ্রামের শিক্ষিত মহিলারা, তাদের অসুবিধার মুখে পড়তে হচ্ছে। গ্রামের পুরুষরা সেই মদ খেয়ে বাড়িতে অশান্তি করছে। একাধিক অভিযোগ তুলে আজ দলের মহিলারা চড়াও হলেই অশান্তি বাধে। মহিলা সমিতি এখানে মদের খুব প্রচন্ড অত্যাচার। আমাদের এই আদিবাসী পাড়া জামল না ঘোষনাতোর, জামল ঘোষনাতোর দিয়ে বাড়ির মানে মহিলা সমিতি দলের মেয়েরা ভাঙচুর, মানে সন্ধ্যা হয়ে গেলে বাড়ির মেয়েরা বাইরে বেরোতে পারছে না, মেয়েরা টিউশনি গেলে আসতে পারছে না। প্রচন্ড মদের অত্যাচার। যত বাইরের ছেলে এসে এখানে মদ খেয়েছে, আমাদের অভিযোগ মদ তুলতে হবে। তারা কি তুলবে? আচ্ছা, বলছি আজকে কি করলেন? আজকে একটু মদ তুলেছি, এই তো দেখেছি, পুলিশ দেখেছি, সবকে ধরে মানে বলা হচ্ছে, এখন দেখাই যাক কি হয়ে যায়। পুলিশ এসেছিল? হ্যাঁ এসছে। কি নাম আপনার? লতিকা মার। আমরা অভিযোগ করলাম খেতে পিঠে এসে শান্তিতে ঘরে থাকতে পাবো না। কি করলেন? আমরা এখানে কমপ্লেন করতে এসে সবাইকে বারণ করতে এসে যে আপনারা এখানে আর মদ বিক্রি করেন না। কারা করছিল? কারা করছিল? মহিলা সমিতি দলের মেয়ে মাঝিরা। মহিলা সমিতি মেয়ে কি হচ্ছিল মদকে? কি হবে, ঘরে গিয়ে মেয়ে ছেলে ঝামেলা করছে, মেয়ে ছেলেদিকে মারা ধরা করছে। আজকে আপনারা মহিলা সমিতি থেকে কি করলেন? কি করবো, আমরা বাড়ি বাড়ি বলতে এসছি, ঘরে মদ বিক্রি করে সবাইকে বাড়ি বাড়ি বলতে এসছি আপনারা মদ বন্ধ করুন। কি নাম আপনার? আমার নাম মায়ামাল। না স্যার, আমি নমস্কার, আমার নাম নিখিল মহারা। আমি বাইরে ব্যাঙ্গালোরে কাজ করি। তো আমার বাবা পেডালিস, এই দীর্ঘদিন বেশি না মাস 6 হলো আমার বাবা মানে মা ব্যবসা ধরেছে। আমরা হয়তো কেউ পয়সা দিই না, ওই জন্য বাবা মা সংসারটা কী করে চলবে, ওই জন্য মা সিদ্ধান্ত নিয়েছে খালি চুলুম বেশি টুকটাক, কোনো অশান্তি নাই। আর যার ঘরে বাড়ি গাড়ি সবই রয়েছে, জমি জায়গা, তারা মত দিচ্ছে, তাদের সাথে হয়। প্রশাসন বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করেছে। হ্যাঁ, সেটা ব্যবস্থা করতে হবে, কিন্তু সমাজ তো খারাপ হচ্ছে। কিন্তু আমাদের উপরে কেন চেপে রয়েছে? তাদেরকে বন্ধ না করে আমাদের উপরে, আমাদেরকে বিক্রি করতেন। হ্যাঁ, আপনি কি বিক্রি করতেন আপনাদের বাড়িতে? আমাদের বাড়িতে আমি বিক্রি করি না, আমার মা বিক্রি। এবার থেকে বন্ধ করে দেবেন তো? হ্যাঁ, কাল থেকে আমি বন্ধ করে দেবো, কিন্তু বন্ধ করতে গেলে সবাইকে বন্ধ করতে হবে। আমি এই কথাটা বলতে চাই, বন্ধ করতে গেলে সবাইকে বন্ধ করতে হবে। আর যদি বন্ধ করতে না পারে তাহলে আমরা আজকে কি হলো? আজকে ঘটনাটা হয়েছে কি, আমাদের বাড়িতে এসেছিল মেয়ে ছেলেগুলা, হয়তো আমাদের বাচ্চাগুলা ছিল সব, বলছি তোরা মারা কই, ওইখানে ওই দিক থেকে চুপচাপ চলে এলো, নিয়ে আমাদের ঘরে অশান্তি রয়ে গেলো। এটা ব্যাপার হয়ে গেল রাজনীতি ব্যাপার। ওই ঘরে যেখানে দীর্ঘদিন মদ বিচা হয় সেই ঘরে ঝামেলা নাই। আমার মা এই কদিন ধরে বিল, সে আমার ঘরে ঝামেলা। এটা রাজনীতিকে, এটা রাজনীতি, এটা পার্টি দিয়ে করছে, পার্টি থেকে সাপোর্ট করছে। হ্যাঁ, পার্টি সাপোর্ট করছে। তাহলে আমরা বিরোধী দল বলে আমরা কিছু করতে পারবো না? আপনারা কোন দল করেন? হ্যাঁ, আমি বিজেপি করি। আপনার নাম? আমার নাম মিঠুন মহারা।